এবার নগদের 150 কোটি টাকা বেহাতের অভিযোগ উঠেছে নাহিদ ইসলামের সাবেক পিএর বিরুদ্ধে। ট্রাক আটকে চাঁদাবাজির দায়ে এনসিপির এক সংগঠককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। একা একা তো এনসিপি দাঁড়ায় যাচ্ছে না নির্বাচন কমিশন দখল করতে। যে নির্বাচন কমিশন চাই না, নিজের দলের নিবন্ধন নাই, সে নির্বাচন কমিশন নিয়ে কথা বলে। যেই সংস্কার চেয়েছে এই ছেলেরা কিছুই হয় নাই, হচ্ছে না। হাসনা তারা সাজিদ কি একা আন্দোলন করছে? তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল? তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা ডাকছে, শেখ হাসিনার পা চাটছে, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দেশ সংস্কারের নামে নিজেদের অর্থবিত্ত সংস্কার করছে। সমন্বয়করা চাঁদাবাজি এবং আসিফ মাহমুদের এফবিএস এর লুটপাটের পর এবার নাহিদ ইসলামের পিএর 150 কোটি টাকা ধান্দাবাজির তথ্য প্রকাশ পেয়েছে। দেশ সংস্কারের নামে এসব লুটপাট চাঁদাবাজি দেখে জনগণ আজ এনসিপি থেকে দূরে সরে আসছে। আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ট দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক নাই, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। জুলাই হেরে যাচ্ছে। জুলাই আন্দোলনের সর্বস্তরের জনগণ রাজপথে নেমেছিল, কিন্তু সেই সময় যারা সমন্বয়ক পদবি নিয়েছিল আজ তারা চাঁদাবাজি করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সমন্বয়ক এবং এনসিপির নেতাকর্মীরা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হয়েছে। তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা ডাকছে, শেখ হাসিনার পা চাটছে, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। এই আন্দোলনে সাজিদ হাসনাতের মতো আমরাও আন্দোলনে ছিলাম। আজকে যে ওরা অতর্কিতভাবে এখানে হামলা করবে বা ওরা এখানে এসে ইয়া করবে, ককটেল বোমা টোমা নিয়ে অস্ত্র নিয়ে আসবে, এটা তো আমরা প্রস্তুতি ছিলাম না। ইতিমধ্যে জাতীয় পার্টির নেতা জিএম কাদেরের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জাতীয় পার্টির নেতা কর্মীরা বলছে এনসিপি নেতা কর্মীরাই হামলা করেছে, তাই তো তারা সার্জিস এবং হাসানতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভ হয়েছে কি? কোনো কিছু লাভ হয়নি। এই আওয়ামী লীগ আবার আসবে, মানে আমার মনে হইতেছে কি আন্দোলন করাটাই ভুল হয়েছে, কারণ আগেও যেমন দেশের অবস্থা ছিল এখন তার চেয়ে দ্বিগুণ খারাপ হয়েছে।